সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিহারি রেসিপি। সাথে থাকছে মশলা তৈরি সহ রেস্টুরেন্ট স্টাইলে নেহারি বানানোর টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি 2 কেজি পরিমাণে গরুর পায়ের হাড় নিয়েছি। আমি আজকে গরুর পায়া দিয়ে তৈরি করব। আপনারা চাইলে খাসির পায়া দিয়েও তৈরি করতে পারেন। এখানে এটা ভালো করে পরিষ্কার করে রাখার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু আমি আজকে চুলায় রান্না করতেছি, সেজন্য অনেক সময় লাগবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে আমার ফুল রান্নাটা শেষ হতে। তো এইভাবে লবণ পানিতে গরুর পাগুলি 80% সিদ্ধ করে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করছি। মশলা তৈরি করার জন্য নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, তারপরে জিরা, জয়ত্রী ও জয়ফল, এবং এগুলোকে খুব ভালো করে আমি না টেলেই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এরপরে চুলায় দিয়ে দিচ্ছি কিছু তেল, তার ভিতরে দিয়ে দিলাম দারুচিনি আর 2-3টি তেজপাতা ছিঁড়ে। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটাটা একটু মিক্স করে এর ভিতরে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এগুলোকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা, আর কিছুটা আমি রেখে দিয়েছি পরবর্তীতে ইউজ করার জন্য। এখন এই মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এটাকে একটু ভেঙে তারপরে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে এরপরে দিয়ে দিব নেহারিগুলো আমি আরেকটা পাতিলে যেহেতু সিদ্ধ করতেছিলাম ওখান থেকে উঠিয়ে এটার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার এই হাঁড়িটা নেহারির জন্য ছোট হয়ে যাচ্ছে, তাই আমি একটা বড় হাঁড়িতে নেহারিগুলো ঢেলে নিয়েছি নাড়ার সুবিধার জন্য। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো নেহারির ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব নেহারির যে অবশিষ্ট পানিটা ছিল চুলায় বসিয়ে রেখেছিলাম আমি, ওইটাকে দিয়ে দেব। রেখে দিয়ে তারপরে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে জাল করব আরও প্রায় 20 থেকে 25 মিনিট। এর পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে রান্না করব। এখানে আমি আরেকটা স্পেশাল মশলা ইউজ করব, সেটা হচ্ছে কিছু টক দই নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপরে এই ব্লেন্ড করা মশলাটা নেহারির ভিতরে দিয়ে দেব। এটা একটা শাহি ভাব আসে, মানে অন্যরকম একটা ফ্লেভার, আর টেস্টটাও অনেক বাড়ে। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে এর ভিতরে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে এরপর ঢেকে দিব আর মাঝে মাঝে নেড়ে দিব। যেহেতু টক দই ইউজ করা হয়েছে একটু তো আঠালো ভাব থাকবেই। আর এদিকে ঝোলটাকে আর একটু গাঢ় করার জন্য গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে আটা কিংবা ময়দাও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে মিক্স করে নিব। চেষ্টা করবেন এটা দিয়ে সাথে সাথেই মিক্স করে নেওয়ার, কারণ এটা অনেক দ্রুত জমে যায়। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে 3-4 আটি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকে, এগুলোকে ছেঁকে দিয়ে দেব নেহারির ভিতরে। এখন আমার নেহারিটা রেডি। তো জাস্ট বাগার দিলেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি ও পেঁয়াজ কুচি। রসুন কুচি ও পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম একটু ঘি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর বাকি যে মশলাটা আমি রেখেছিলাম, যে স্পেশাল মশলাটা ইউজ করেছি এর আগে, ওই মশলাটা আর কিছু লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে তারপর এর ভিতরে নেহারি সহ এবং নেহারির ঝোল সহ দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপরে নেহারির ভিতরে সবটা ঢেলে দিব। এইভাবে বাগার দিলে দেখা যায় কি নেহারির ভিতরে একটা অথেন্টিক ফ্লেভার পাওয়া যায়। এবার মিক্স করে একটু জাল করে তারপর চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে আমার নেহারিটা সম্পূর্ণরূপে পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে যাবে।
আমার রেসিপির ফাইনাল লুক। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও এটা খুব মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপি ফলো করে রান্না করবেন। আর কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।